আপনাকে তো হাজার হাজার ছাত্রদের শহীদের মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা দরকার। কথা বলেন ঠিক না? আপনি হচ্ছেন এই পৃথিবীর জমিনে সব কথা বেগম খালেদা জিয়া নয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়। আমার কথা হচ্ছে যে জাতির উপর নির্মমভাবে অত্যাচার নিপীড়ন চালায়, একটা সময় আসবে সেই জাতিকে এই পৃথিবীর জমিন থেকে ফ্রাউনের মতো নমরুদের মতো করে নিঃশেষ করে দিবেন কে? আজকে আপনার তো গুম হারাম দেশের যে পরিণতি, আমার তো মনে হয় বেগম খালেদা জিয়া এই দেশে চুরির অপবাদের মামলায় তাকে আপনি জেলখানা আবদ্ধ করেছেন। আপনাকে তো হাজার হাজার ছাত্রদের শহীদের মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা দরকার। কথা বলেন ঠিক না? আপনি হচ্ছেন এই পৃথিবীর জমিনে সবচাইতে অত্যাচারী স্বৈরাচারী। ইতিপূর্বে আপনার মতো অত্যাচারী জালেম নির্যাতন শাসিকা পৃথিবীর জমিনে কেউ ছিল না। কথা বলে ঠিক না? কতটা অত্যাচারিত হলে পরে দেশের মুফাসসিরে কোরআনকে আপনি আমৃত্যু কারাদণ্ড দিয়ে তাকে আপনি রণকৌশল করে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিয়েছেন। আজকে আল্লামা সাঈদী বেঁচে থাকলে দেখতেন বাংলার জমিনে তাকে নিয়ে মানুষ কতটা আনন্দিত হতো। কথা বলেন ঠিক না? প্রাণ প্রিয় এই সাঈদীকে যে হত্যা করেছে সেই খুনি হাসিনা, বলেন তো পৃথিবীতে আজকে আছে? তাকে এই পৃথিবী থেকে ছাত্র সমাজ লাঞ্ছিত অপমানিত করে তাড়িয়ে দিয়েছেন। এই তাড়িয়ে দেওয়ার পিছনে যার হাত ছিল তিনি কে? উপস্থিতি শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সবাইকে ক্ষমার ঘোষণা দিলেন। আজ তোমাদের উপর আর কোনো প্রতিশোধ নাই, তোমাদের প্রত্যেককে আমি রাসূলুল্লাহ নিজের বুকে টেনে নিলাম, ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহর এই ক্ষমতার আদর্শ দেখে একসাথে 40,000 কুরাইশ নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলি আলহামদুলিল্লাহ। নবীজি কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। কথা বলেন কি করে দিয়েছেন? এই আদর্শ থাকার কারণে রাসূলুল্লাহকে বিজয় দান করেছেন কে? যারা আমাদের উপর ইতিপূর্বে অত্যাচার চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আমরাও আজকে তাদেরকে চাইলে ক্ষমা করে দিতে পারি কি পারি না? যদি তাদের থেকে আমরা প্রতিশোধ নেই, আজকে ক্ষমতার চেয়ার অলরেডি অধিষ্ঠ হয়ে কিছু সন্ত্রাসী আর কিছু হামলাকারী বিএনপির পরিচয় দিয়ে, জামাতের পরিচয় দিয়ে অলরেডি লুটপাট শুরু করছে। কথা বলেন করে নাই? এদেরকে ইসলাম কোশ্চিন কালো সাপোর্ট করে না, কারণ ক্ষমতার চেয়ারে না বসেই তুমি এভাবে আক্রমণ করো। শেখ হাসিনার মতো করে তোমাকেও একদিন ক্ষমতার চেয়ার থেকে আবার নামিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। অতএব আমাদের বক্তব্য আওয়ামী লীগ নিয়ে নয়, বিএনপি নিয়ে নয়, জামাত নিয়ে নয়, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম কোনোটা নিয়ে নয়। আমাদের বক্তব্য হচ্ছে পৃথিবীতে যেই শাসক আসবে সেই শাসক আল্লাহর কোরআনের আলোকে দেশ শাসন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পূর্বে যারা অত্যাচার করেছে তাদেরকে ক্ষমা ঘোষণা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তবে ক্ষমা করে দিব বলে যারা মানব হত্যা করেছে নির্মমভাবে, গণভবনের মাটির তলে যাদেরকে লুকিয়ে রাখছে তাদেরকে তো আর ক্ষমা করা যাবে? তাদেরকে ক্ষমা করা যাবে? ক্ষমা করবা আমভাবে সবাইকে। তবে যারা আমাকে লাথি দিয়েছে আমি ক্ষমতার চেয়ারে উপবিষ্ট হয়ে সেই লাথির প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। একটু সময় ধৈর্য ধরেন। যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, এদেরকে আজ ক্ষমা ঘোষণা করেন। ক্ষমতার চেয়ারে আগে উপস্থিত হন, এরপরে কানের নিচে ঘাড়ের নিচে ধরাইয়া দিয়েন। কথা বলেন ঠিক না? কারণ তাদেরকে ধরাইয়া দেওয়ার ব্যাপারে যিনি নির্দেশ দিয়েছেন তিনিও কে? তাই বলে কি আপনি অত্যাচার করবেন, লুটপাট করবেন?